রথের চূড়ার তার লেগে ল্যাম্পপোস্ট ভেঙে পড়ল। সেই আঘাতে শোভাযাত্রা চলাকালীন মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন ৬৮ বছর বয়সী আলোকলতা চৌধুরী। দুর্ঘটনাটি ঘটেছে দুর্গাপুর ইস্পাতনগরীর আশিস মার্কেট সংলগ্ন এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইস্পাতনগরীর রানা প্রতাপ রোডের বাসিন্দা আলোকলতা চৌধুরী এদিন দুপুর নাগাদ আশিস মার্কেটের দিকে গিয়েছিলেন। সেই সময় ওই এলাকায় ইস্কনের রথযাত্রার শোভাযাত্রা চলছিল। চলন্ত রথের উপরে থাকা উঁচু ধ্বজা বিদ্যুতের তারে আটকে যায়। এর জেরে একটি বৈদ্যুতিক খুঁটি উপড়ে গিয়ে আলোকলতা চৌধুরীর মাথার উপর পড়ে। গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, ঘটনাটি আরো ভয়াবহ আকার নিতে পারত। দুর্ঘটনার সময় রাস্তায় বহু মানুষ উপস্থিত ছিলেন। এদিন এই প্রসঙ্গে নিহতা আলোকলতা চৌধুরীর স্বামী রবি নারায়ণ চৌধুরী বলেন, আমার স্ত্রীর মর্মান্তিক পরিণত হয়েছে, কিন্তু কি করে মৃত্যু হলো আমরা তদন্ত চাইছি। শুনেছি রথের চূড়া তারে লেগে যায় এবং তারপরে ল্যাম্পপোস্ট ভেঙে আমার স্ত্রীর গায়ে পড়ে। চূড়াটা ইলেকট্রিক পোলে, আর রথটা তো ভারী স্পিড আছে, মানে হেভি ওয়েট, তা সেইটা ইলেকট্রিক পোলটা ভেঙে গেছে। ইলেকট্রিক পোলটা ভেঙে গিয়ে, যেহেতু ইলেকট্রিক পোলে আটকেছে, তা কমন সেন্স বলে ইলেকট্রিক পোলটা নিশ্চয়ই পুরনো হয়ে গেছিলো, এইসব এগুলো কমন সেন্স বলছি। তা সেইটা আটকে গিয়ে তারপরে এই ঘটনাটা ঘটেছে। কি ঘটেছিল, কি শুনলেন? ওই যেটা শুনছি যে ওই পড়ে গিয়ে মাথায় লেগেছে, ব্লাড বেরিয়েছে, হেমারেজ হয়েছে, রক্তক্ষরণ হয়েছে, এটাই শুনছি। এদিন এই পুরো ঘটনাটি খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে দুর্গাপুর থানার পুলিশ। দুর্গাপুর ইস্কনের এই রথযাত্রায় ভয়াবহ দুর্ঘটনায় বৃদ্ধার প্রাণ যাওয়ায় দায় স্বীকার করেছে ইস্কন কর্তৃপক্ষ। সর্বপ্রথম আমি অত্যন্ত ভারাক্রান্ত এই খবর শুনি। যদিও আমি স্পটে খবর পাইনি, যখন রথ আশিস মার্কেট পেরিয়ে গিয়েছি তখন প্রায় 2টো বাজে। আমি পরে জানতে পেরেছি পুলিশ প্রশাসনের কাছ থেকে এটা 1:16 মিনিটে এরকম হয়েছে ঘটনাটা। তো আমি যখন জানতে পারি 2টো নাগাদ, তখন আমি এগিয়ে আসি। আমি একটু বাইক নিয়ে যাতায়াত করছিলাম 3টে রথে, কিন্তু অনেক ভিড় ছিল। আমি যখন জগন্নাথের রথের কাছে কিছুটা এগিয়ে এসেছি, তখন দেখছি একটা মাথা ফেটে রক্ত পড়ছে। আমি যখন ওনার কাছে এসে জিজ্ঞেস করছি, তখন ওনারা আমাকে ভক্তরা বললেন যে এখানে ফার্স্ট এড করা হয়েছে, তবু আপনি কিছু নিতে হবে, আপনি রথের সেবায় থাকুন। আমি জানতাম যে এই মাতাজিরই মাথা ফেটে গিয়েছে। যে মাতাজি অপ্রকট হয়েছেন আমি ওনার ব্যাপারে বুঝতে পারিনি। আমি আবার ফিরে গেছি বলরামের রথে। তারপরে রাত্রিবেলা আমার কাছে খবর আসে। রাত্রিবেলা মানে তখন 11টা সাড়ে 11টা বাজে, তখন 11টাই হবে। তখন আমি মাননীয় এসিপি সাহেবের ফোন পাই, উনি আমায় জানান এর মাঝে এই যে এত বড় দুর্ঘটনা ঘটে গিয়েছে এবং তার জন্য আমার নিজের গাফিলতি, আমি সম্পূর্ণ দায় আমি নিচ্ছি। দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস। I am Dr. Radhakrishna. I am a gastroenterologist and a liver specialist. So I do visit Durgapur once a month. I stay here for 2 days. So we do different types of procedures pertaining to gastroenterology and liver. So we have a range of evaluations that we do here. We do the routine endoscopy, colonoscopy. Starting from there, we have advanced technologies like nasal endoscopy, liver fibroscan, capsule endoscopy.